তো আমরা এখন টিকিট কেটে সুভাষদ্বীপ পার্কে ঢুকছি। এই সঙ্গে বনি আছে, এটা হচ্ছে হুগলি সেতু। দেখলাম কেমন হুগলি সেতু, আর পাশে গঙ্গা নদী, তার সঙ্গে বাঁদরের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে তার ছেলেকে নিয়ে। ছেলে না মেয়ে বুঝতে পারলাম না, কিন্তু বাঁদর প্রচুর আছে, বাঁদরের উৎপাত খুব। আর এই লোকেশনটা খুবই একটা সুন্দর মনোরম সৌন্দর্য, যেটা প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে। হ্যাঁ বাঁদর, এ হাই করে দাও বাঁদরটা, যা হাই করছে না। এখন হেঁটেই চলেছি, কিন্তু বাজার খুব, আবহাওয়া খুব খারাপ, পুরো ফাঁকাই মনে হচ্ছে। সোজা হেঁটেই যাচ্ছি একবারে, কি বলে যে এটা সরল রেখা বরাবর। তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা, এখানে ছবি তোলার জন্য, কিন্তু ভিড় কম থাকার জন্য লোক নেই এখন। তো দুটো মহতরমা হেঁটে যাচ্ছে, ক্যামেরা দেখে মুখ লুকালো। এটা আরেকটা সুন্দর ভিউ, এখানে অনেক লোক আড্ডা মারছে, এখানেও ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। তো যারা আছে এই ওপরটা দিয়ে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। জঙ্গলে মঙ্গল চলছে দূরে, আমরা হচ্ছে বোকাচোদা, জীবনে পার্কে একটা মেয়ে নিয়ে আসতে পারি, কেউ নেই, একা সিঙ্গেল ম্যান, ওয়ান ম্যান আর্মি। তো এটা বাচ্চাদের খেলা করার জায়গা, এখানে অনেক রকম দোলনা টোলনা আছে, এবং আমরাও বাচ্চাদের মতন হওয়ার চেষ্টা করলাম, দোলনা খেতে লাগলাম। ফিরসে বলো জোর লাগাচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদেরকে বলে দিলে এই রাস্তা দিয়ে বার হতে হবে, তাই আমরা বার হয়ে চলে এলাম এই আবার হুগলি সেতুতে।